পাঁচজন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? গোপাল সোনা এনপি ইউটিউব ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার ভিডিও আসতে বন্ধুরা আজ অনেকটা দেরি হয়ে গেছে। আজ নয়, বেশ কিছুদিন ধরে আমি ঠিক করে ভিডিও পোস্ট করতে পারছি না। কেন করতে পারছি না অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব কোনো একটা আলাদা ভিডিওতে। তো এখন আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করি বন্ধুরা। আমরা যাচ্ছি দীক্ষা নিতে, বৈষ্ণব মতে দীক্ষা নিতে। কারণ অনেক দিন থেকে বলছিলাম যে দীক্ষা নিতে যাব, কিন্তু সেই সময় আর সুযোগ হয়ে উঠছিল না। আসলে এই যে কথায় বলে না, সময় আর সুযোগ না হলে ঈশ্বর যত সময় না চাইছে তত সময় কিন্তু হবে না। ওর জন্যই আর কি হয়তো আমাদের হচ্ছিল না। আগে তুমি ভগবানকে ডাকো, নাম জপ করো, ভগবানকে প্রচুর মানে খুব ভাবে ডাকো, স্মরণ করো, তারপরে ঈশ্বর যখন তোমার ওপরে করুণা করবে তখন ঠিক আমরা মানে কি বলবো, গুরুদেবের শ্রীচরণ পেয়ে যাব। সত্যি বলতে সেই সময়টা হয়তো আমাদের হয়ে এসছে। আমি এতটা খুশি যে কি বলবো বন্ধুরা। আমরা সবাই মিলে যাচ্ছি দীক্ষা নিতে। আর ঋতুর মানে আমার মেয়ের এই ফার্স্ট টাইম এই নৌকো যাত্রা, মানে নৌকোর মধ্যে ও নৌকো পারালো এই প্রথমবার। আর আমার কিন্তু বেশ ওকে নিয়ে খুব টেনশন হচ্ছিল না। আমি কিন্তু অনেকবার এই নৌকো পেরিয়েছি, তবে আমার মেয়ে এই প্রথমবার, তো তার জন্য আমি খুব একটু ভয়ে ছিলাম। যাই হোক, নৌকো পেরিয়ে চলে এসেছি। আসার পরে নৌকোর এপার থেকে নিয়েছি ভ্যান, রিক্সা। রিক্সায় চেপে আবারও চলে যাচ্ছি আমরা যশোদাতে। ওখান থেকে আবারও একটা টোটো নেওয়ার খুব ইচ্ছে আছে, টোটো নিয়ে আমরা যাব। আর দেখতে পাচ্ছ দিদিরাও পেছনে আসছে, একটা ভ্যানে দুজনে করে এসছে। তো দেখো আমরা কিন্তু আবার মানে টোটোতে চেপে চলে এসেছি গঙ্গাধরপুরে। এখানে নেমে কিছু ফল মিষ্টি নেওয়ার ইচ্ছে আছে, কারণ ওদিকটাতে ঠিক একটা পাবো না, আর পেলেও ভীষণ দাম বন্ধুরা। তার জন্য এখান থেকেই ফল আর মিষ্টিটা নিয়ে নেব গুরুদেবের জন্য। ঠাকুরের সেবার জন্য কিছু মিষ্টি নেব, একটু মিষ্টি নেওয়া হবে, আর গুরুদেবের জন্য নেওয়া হবে ফল। কারণ বাবা মা অনেক দিন পরে ওনাদের গুরুদেবের কাছে যাচ্ছে, আর ওনাদের গুরুদেবের কাছেই কিন্তু আমরা দীক্ষা নেব বন্ধুরা। তো অনেকেই আছে যে দীক্ষা দেওয়ার মতন, তবে আমাদের চিন্তাধারা ছিল যে বাবা মার যে গুরুদেব ওখান থেকেই নেব। কারণ ওনাদেরকে সত্যি বলতে বাবা মা চেনেন, জানেন যে ওনারা কেমন, ওই যে বলে না সৎ গুরু, তো ওইটাই বলতে পারো। তাছাড়াও আমাদের এদিকটাতে মানে কাউকে দেখি এরকম একটা মনে হয়নি যে দীক্ষা নেব বলে ওনাদের কাছ থেকে। তো সবাই তাই ভাবলাম যে ওখানে চলে যাই। তো এখান থেকে কিছু ফল নিচ্ছিলাম, আর ঋতুর জন্য নিচ্ছিলাম, ঋতুর জন্য আর ঋজুর জন্য। কারণ বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে একটু টেনশানে থাকতেই হয় যে কি নেব, মানে ওদেরকে কি খাওয়াবো। আর ওখানে দেখো জামাইবাবু কিছু মিষ্টি নিয়ে নিচ্ছে। তারপরে ব্যাস আমাদের ফল মিষ্টি সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে। পাথরের নৌকো পেরিয়ে আমরা আবার চলে গেলাম। এই পথ দিয়ে জানো তো আমাদের মামার বাড়িতেও যেতে হয়, তাই এই পথ দিয়ে যাওয়া আসার অনেকবার হয়েছে। মানে মামার বাড়ি মানেই তো বুঝতে পারছো অনেকবার যাওয়া আসা হয়, মানে যখনই যাই এই পথ দিয়েই যেতে হয়। তারপরে ওখান থেকে আবার নিয়ে নিয়েছি আমরা বাস নিয়ে নিয়েছি, মানে পাথরের বাস ধরে সোজা গেছি কাকদ্বীপে গেছি আমরা। তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে গুরুদেবের মন্দির। সত্যি বন্ধুরা এতটা ভালো লেগেছিল মন্দিরটা যে কি বলবো। সত্যি একটা শান্তির একটা জায়গা, শান্ত শিষ্ট, মানে এতটা শান্ত যে কি বলবো, খুবই সুন্দর জায়গা ওইটা। আর চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি বন্ধুরা। তো চলো তোমরা দেখো মন্দিরটা ঠিক কেমন। দেখতে পাচ্ছ এটা পুরোটাই কিন্তু মন্দির, আর এটা দেখছো এখানে কিন্তু মানে ঠাকুরের বিগ্রহ রাখা আছে এই মন্দিরটাতে। তো চলো এবারে যাই গুরুদেবের বাড়িতে। এটা হলো গুরুদেবের বাড়ি। খুব একটা যে আহামরি খুব ঝাঁকঝিক বাড়ি সেরকম কিন্তু নয়, খুবই স্বাভাবিক বাড়ি। আর এখানে চলো তোমাদেরকে দেখাই গোমাতা। আমাদের প্রতিটা মানুষের বাড়িতেই কিন্তু, হিন্দু মানুষের বাড়িতেই কিন্তু গোমাতা রাখা উচিত, কিন্তু আমরা সেসব রাখি না। গরু রাখি না, কুকুর রাখি, তাছাড়া আমরা বিড়াল রাখি, কিন্তু গোমাতাকে রাখতে আমরা চাই না।
তো মন্দিরে যাওয়ার আগে আমাদেরকে পা ধুয়ে উঠতে হবে, তার জন্য চলে এলাম। আর ওখানে যে দেখলি যে ওখানে বসে আছে, বাবা প্রণাম করলো, উনি কিন্তু বাবার মায়ের গুরুদেব। আর ইনি যে দেখছো নাকি ইনি হলেন গুরুদেবের ছেলে। তো ইনি আমাদের গুরুদেব। মন্দিরের মধ্যে আছে গৌর, নিতাই, রাধা মাধব আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, রাধাকৃষ্ণ আছে, অনেকগুলো গোপাল আছে, খুব সুন্দর। সিংহাসনটাও কিন্তু বেশ সুন্দর বন্ধুরা। তারপরে দেখো আমরা সবাই কিন্তু নতুন বস্ত্র পরে রেডি হয়ে চলে এসেছি ওপরে, কারণ নতুন বস্ত্র পরেই কিন্তু দীক্ষা নিতে হবে। আর নিয়েছি গুরুদেবের জন্য ধুতি পাঞ্জাবি নতুন, যেটা আমাদেরকে নিতে হবে। তো এদিকে দেখো ঋতু আর রাই, রিজু ভীষণ দুষ্টুমি করছিল, আর ওরা কিন্তু ভীষণ খুশি, মানে এখানে এসে খুব খুশি। তো চলো দীক্ষাটা কিভাবে হয় তোমাদের সাথে সেটাও একটু শেয়ার করব। এদিকে দেখো সব কিছু গুরুদেব রেডি করে নিচ্ছেন দীক্ষার জন্য, যা যা লাগবে পুজোর জন্য। আর এদিকে আমার দিদি সিদাটাও রেডি করে নিচ্ছে। সিদার মধ্যে দিয়েছে আতপ চাল, মুগ ডাল, কাঁচকলা, আলু আর দিয়েছে টমেটো। তো আমাদের সবাইকে জড়ায় জড়ায় বসতে বলা হয়েছিল, তাই আমরা বসলাম জড়ায় জড়ায় বন্ধুরা। এই যে দেখছো এটা কিন্তু গামছা মাথায় দিয়ে গুরুমন্ত্র দেওয়া হচ্ছে বন্ধুরা, এভাবেই কিন্তু গুরুমন্ত্র দেওয়া হয়। তো এই প্রসেসটা দেখে আমার দিদি একটুখানি হাসছিল, কিন্তু এভাবেই দেওয়া হয় বন্ধুরা। তবে আমার মনে হয় আমার মেয়ের জন্য তাড়াতাড়ি খুব হয়ে গেছে গুরু দীক্ষা, কারণ আর একটু দেরি হলে ভালো হতো, কারণ ও ঠিক করে মন্ত্রগুলো উচ্চারণই করতে পারেনি। ওর বোঝা উচিত ছিল যে এটা কি, কিন্তু সেই সময় আর সুযোগটা ওর হয়ে ওঠেনি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এটাই ছিল আমাদের দীক্ষা নেওয়া, আর ইনি হলেন আমাদের গুরুদেব। আর গুরুদেবের কথা সত্যি খুবই ভালো লাগলো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। রাধে রাধে, হরি বল।